টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর কালকে সবাই কেমন কাটালে, কি কি করলে সারাদিন। আমার কিন্তু কালকের দিনটা দারুণ কেটেছে। এসে আর এত ঘুম পেয়ে গেছিলো, ব্লগটা এন্ডও করতে পারিনি, শুয়ে পড়েছি ফ্রেশ ট্রেশ হয়ে। তো তাই ভাবলাম তোমাদেরকে জিজ্ঞেসই করা হয়নি আমার যে কালকের দিনটা কে কি করলে, কেমনভাবে কাটালে। সরস্বতী পুজো অনেকের বাড়িতেই হয়, আশা করি অনেকের বাড়িতেই পুজো হয়েছে, প্রচুর আনন্দ করেছো, প্রচুর মজা করেছো, আমাকে জানিও। চলো আজকের দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। আজকেও ব্রেকফাস্টে বানাচ্ছি একটু ব্রেড অমলেট। আমার এখনো খিদে পাইনি, খিদে পেলে একটু ছাতুর শরবত খাবো। সকালবেলা একটু চা খেয়েছি, তো শৈবালকে বানিয়ে দিচ্ছি ব্রেড অমলেট। এডিটিংটা করতে করতে একটু খিদে খিদে পাচ্ছে, আজকে একদম খিদে নেই আমার। তো ভাবছি কি খাবো, একটু মুরগি খেতে ইচ্ছা করছে, সেদিন জেনেছিলাম ঠাকুরের, তো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। একটা বাটি নিয়েছি, যাই মায়ের কাছে, মা পুজো করছে। দাও তো মুরগি দাও, ভালো হয়েছে, টেস্ট আছে, একদম মচমচে। একটু দাও, বেশি খেতে পারি না, ব্যাস অনেকটা। না না, মুরগিটা দোকান থেকে এনেছি, কিন্তু এত ক্রাঞ্চি খেতে, বহুত ভালো কথা। রেটিং এর একটু চাপ আছে, সারবো এখন। অনেকটা দেরি হয়ে গেছে, আজকে প্রায় 3টে মতো বাজে। আমার কাজেই কমপ্লিট হলো। মা আর বাবা বেরোবে, একটু আর্জেন্ট দরকার আছে, তো বলেছিলাম তোমরা খেয়ে নাও। তো খেয়ে নিয়েছে মা আর বাবা, এখন রেডি হচ্ছে বেরোবে বলে। আর আমাদের আজকে ইলিশ মাছ আছে, একটু লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, আর ডাল। তো এই রেডি। হ্যাঁ এই তো হ্যাঁ, আমার দেরি হয়ে গেল আজকে। যাই হোক, বসে পড়ি। এই জাস্ট বেরিয়ে গেল বাবা মা। আর হচ্ছে তার সাথে সাথে তোমাদেরকে একটা নিউজ দেওয়ার আছে আমার। আমি হয়তো কাল বা পরশুর মধ্যেই বোলপুর যাচ্ছি, বাড়ি যাচ্ছি। এখন অব্দি সেরকমটাই ভেবেছি। শৈবালের অফিসটা নিয়ে একটু ইস্যু হচ্ছে, মানে ও দিতে যাবে না আমি একা চলে যাবো, এই নিয়ে হচ্ছে। একবার বলছে ছুটি নিতে পারবো, একবার বলছে পারবো না। তাই জন্য কদিন ধরে বুঝতে পারছিলাম না, এখনো যাই না, কাল না পরশু, বাট হয়তো এর মধ্যেই যাচ্ছি, এটা ঠিক করেছি। টিকিট ফিকিটও দেখছিলাম, টিকিট নেই, জেনারেলি যাবো। ও 2 ঘন্টা জার্নি, তো চলে যাওয়া যায়, খুব একটা অসুবিধা হয় না। আমি একা গেলে শৈবাল তখন টিকিট না কেটে কিছুতেই ছাড়তে চাই না। যাই হোক, আমার তার খাওয়াও হয়ে গেছে। অনেকটা দেরিতে খেলাম আজকে আমি, অনেকখানি দেরিতে। একটু টুকটাক করি, এদিক ওদিক একটু গান শুনি, একটু নিজের মতন করে সময় কাটাই, হাঁটি। ঘড়িতে বাজছে 6:10। হইচয়ে এসছে তোমার কেমিস্ট্রি মাসি, দেখলাম, কমপ্লিট করলাম, খুব ভালো লাগলো দেখতে, বেশ অন্যরকম লাগলো একটা। তো কমপ্লিট করে এখন সন্ধ্যে দিয়ে নিলাম। মা বাবা এখনো ফেরেনি। আমি আর বাবাই যাবো একটু হাঁটতে। আর তার সাথে সাথে ভাবছি বোলপুর কাল বা পরশু তো যাওয়া হবেই, তো তার জন্য আমি ভাবছি একটু গুনগুন না খুব স্ট্রবেরি করে, তো একটু স্ট্রবেরি পেলে নিয়ে নেবো। মায়ের নেল পালিশের রিমুভার শেষ হয়ে গেছে, সেইটা আনার আছে, আর টুকিটাকি খুচখাট জিনিস আছে। হাঁটতে যাবো আর সেগুলো নিয়ে নেবো। মা দেখছি 2 দিন ধরে বলছে আমার নেল পলিশ পরছি, বাট তোলা হচ্ছে না। তো আমার মনে থাকলে আমি বেরিয়েই না এনে দিই। এইবার আমি শুনছি গানে, কিন্তু এটা ওটা করে আমার আনা হচ্ছে না, আমি মিস করে যাচ্ছি। তো আজকে নিজেই বললো এসে যে এটা না শেষ হয়ে গেছে, পেলে একটা আনিস। তাহলে হ্যাঁ, তোমাকে আজকেই আমি এনে দেবো, সেটাও আনতে হবে। তাহলে টুকিটাকি জিনিস রাস্তাতেই পেয়ে যাবো সব। চলো এখন আমি বেরোই। তোমাদের দরজা খোলা কেন এরকম? আরে বললাম তো, কিছুক্ষণ হলো হাঁটতে বেরিয়েই গেছি, আর এখন রামলাল বাজারের দিকে যাচ্ছি, যদি স্ট্রবেরিটা পাই। কোথাও নেই, গোটা বাজারের মধ্যে কোথাও পেলাম, এখানে তো নেই কোথাও। ঢুকছি এখন বাড়ি, স্ট্রবেরিটা আমি কোথাও পেলাম না। আমারই ভুল, সন্ধ্যা বাজার রোদকে যেতে হতো। লাস্ট একদিন মা রামলাল বাজার থেকে এনেছিল, তো মাই আমাকে বলছিল রামলাল বাজারে পেয়ে যাবি। তো যাই হোক, পেলাম না, দেখি কি করি। এখন ঢুকি। না নেল পলিশ, নেল রিমুভার।
লিকুইডটার থেকে এটা ভালো। তুলোও লাগে না। আজকে চা খাইনি সন্ধ্যের থেকে, মাসির বাড়িতে গেলাম, মাসি একটু খিচুড়ি দিয়েছিল কালকের খিচুড়িটা এত ভালো করেছিল মাসি, আবার একটু আমার জন্য রেখে দিয়েছিল, তো খিচুড়ি খেয়েছি একটুখানি, পেটটা ভর্তি ছিল, চা খাওয়ার কথা মনে নেই। এখন ভাতটা বসিয়ে দিলাম, আর এই যে একটু গ্রিন টি করেছি আমার, তো গ্রিন টিটাই খাবো এখন। কি বলছিস? প্রচন্ড তুমি আমাকে দেখো, আমি হেঁটে এলাম, অনেকখানি হেঁটেছি আজকে, হেঁটে হেঁটে এসে এখন মেশো ডেকেছে ওকে। ঠিক আছে তুমি যাও, ব্যাংকে কি কাজ আছে মেশোর সাথে, তুমি যাও না, তুমি চলো আবার কি করবি বাড়িতে বসে? আমার এই গোপর থেকে নামতে ইচ্ছে করে না, 14 বার করে। 14 বার কোথায় নেবে? সারাদিনে 2 বার তো নামে। ঠিক আছে যাও। অফিস থেকে ফেরার পথে দেখা হয়েছিল মেশোর সঙ্গে, মেশো বললো তুই একটু আয়, তোর সাথে একটু দরকার আছে। 9টার সময় আসবে কিন্তু, কারণ মেশো একটু আড্ডা মারতে যায়। 9:31 বাজে। 9:32 বাজে। সবসময় লেট। আমি এলাম, এসে একটু আমরা যখন হাঁটতে যাচ্ছিলাম তখন ও ঢুকছিল, এসেও দেখলাম ও ফ্রেশ হয়নি, বাথরুমে ওর এত সময় লাগে। ওরকম সাধারণ মানুষের 120 বার স্নান হতে। না শুধু স্নান না, আমি তার সঙ্গে একটু হালকা হয়েছি, সেই জন্য একটু লেট হলো। যাই হোক, যাই একটু মাসির বাড়িতে কি বলছে মেশো একটু শুনে আসি। সকাল থেকে এসে মাসির বাড়িতে থেকে গেলেই আমি পারতাম। কেন? এই তো একটু আগে হয়ে গেল। অত কি আছে? আবার এলাম, আমি একবার আবার যাবো, আর ভালো পারছি না। না গো, আমি একবার ওকে আসার কথা বলিনি, নিজে ঢকঢক করতে করতে চলে আসছে। আসলো না, নিজে ঢকঢক করতে করতে এসছে। এই অফিস থেকে এসছে, ওরা তো একটা পরিশ্রম না। না কি বলছে, কি দরকার আছে? কই ওই যে কি রে হপন, কি অবস্থা তোর? হপন আর স্বপন, বললাম যেতে হবে না, রেস্ট কর, হেঁটে হুটে এসছিস, চলে এসছি বললাম। প্রচন্ড মিথ্যে কথা বলে, প্রচন্ড বলি না বটে। আসবে কখন? কালকে তাহলে রাত্রেবেলা পেস্তো পাস্তা। এই বলিস না বোলপুর যাওয়ার কথা, ও যাবে না তোর পেস্তো পাস্তা শুনে। এখনো ঠিক নাই। কালকে পেস্তো পাস্তা ব্যাস, তাহলে দেখ যাবে না। হ্যাঁ কালকে দিন তো থাক, তুই করু প্রোগ্রাম। এমনিও তো টিকিট নাই। টিকিট আছে বিকেলে ট্রেনে। না থাক, শনিবার যাবে। কালকে পেস্তো, শনিবার যাবে। কালকে ও কবে থেকে বলছে শৈবালদাকে খাওয়াবে। একজন এদিকে টানছে সবুজ দি, আর এদিকে একজন টানছে নীল দি, আর মাঝখানে লাল দি। লাল দি সবুজ দির দলে। হ্যাঁ লাল দি আমার দলে না। কোনো তো আমার দলে না ও পাস্তা করবে, হবে কালকে করবে। ভালো কথা বলছো। আলটিমেটলি ডিসিশনটা দেব আমি, কালোদা। 10:17 বাজে, বাড়ি যাবো ভাবলাম, বেরোতে যাচ্ছি, দেখো এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। এই জোরে বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ দেখো, এইটাকে আবার দেখো, জোরে বৃষ্টি হচ্ছে। বেরোতে পারবো না কেন? না ছাতা নিয়ে ছাড়া যাইস না। ছাতা নিয়ে নেবো। হ্যাঁ হঠাৎ করে বৃষ্টি, এখন মাসির বাড়ি থেকে ছাতা নিয়ে বাড়ি চললাম। সিরিয়াসলি কোথা থেকে হট করে বৃষ্টি শুরু হয়ে গেল? লাগে এখনো তো ঠান্ডা ঠান্ডা আছে, হচ্ছে বৃষ্টি বয়ে যাচ্ছে। তবে জানো তো ভেজা সোদা মাটির একটা গন্ধ, চা কি ভালো লাগছে। এটা আরেকটু গরম করলে বেশ পাওয়া যায় ব্যাপারটা। এবার তখন মাটিটা তেতে পুরো থাকে, জলটা পড়লে গন্ধটা। আমার একদম ভালো লাগে না গন্ধটা, আমার ভালো লাগে না একদম গন্ধটা। এরকম করে নেই, খুব ভালো লাগে। আমি ন্যাপথালিনের গন্ধ নিই এরকম করে। ডেনড্রাইট খুব ডেঞ্জার বাবা, মাথা খারাপ। ডেনড্রাইটটা তো খারাপ নেই। চলো ঢুকে বল। এক্ষুনি বসে বসে সব কমেন্ট গুলো চেক করছিলাম। আজকের ব্লগটাকে তোমরা জাস্ট ফাটাফাটি ভালোবাসা দিয়েছো, প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো আজকের ব্লগটাকে।
এডিট করতে বসে নিজেও দেখছিলাম, নিজেও একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম যে এই ছোট ছোট মোমেন্ট গুলোই না বড্ড প্রিয় হয়ে যায়। আর এখন এটা একটা আমাদের জন্য অনেক বড় স্কোপ যে আমরা এই ভালো ভালো মোমেন্ট গুলো সমস্ত যত্ন করে রেখে দিতে পারছি। যখন চাইবো, যেদিন চাইবো, ইচ্ছে হবে সব ব্লগ হয়ে থাকলো, কখনো যদি মনে হয় খুলে একটু এটা দেখি ওটা দেখি দেখতে পারি। যেমন আমার বিয়ের ব্লগ গুলো, তিন্নির বিয়ের ব্লগ গুলো, শুধু ফোনের নেট রিচার্জটা থাকতে হবে। হ্যাঁ এখন সেটা সবারই থাকে। যাই হোক, আরামসে দেখতে পাবো, কোনো চিন্তা নেই। আর তার সাথে সাথে চলো আজকেরটা এখানে এন্ড করছি, একদম সিম্পল একটা ডে। কাল দেখি, এখনো আমরা ডিসাইড করে উঠতে পারিনি আমরা কি বোলপুর যাচ্ছি না যাচ্ছি না। এখনো হেলে দুলে টিকিট পাবো কি পাবো না, এই সমস্ত নানান রকম চলছে, এত চিন্তা চলছে, কিন্তু টিকিটটা খুলে আর আমরা দেখিনি। যাই হোক কি হয়। আমি তো দেখেছি। কোথায়? সে তো রাতেরটা দেখেছো, বিকেলেরটা তো দেখোনি। যাই হোক, যা হবে তোমরা কালকে দেখতেই পাবে, জানতে পারবে। আজকের জন্য চলো টাটা, গুড নাইট, কাল আবার দেখাচ্ছ অন্য।